আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাইকে রমাদান আল করিম, রমজানের শুভেচ্ছা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই দেখে খুবই উপকৃত হবেন। তো আজকে ভিডিওর বিষয়টা আমি আগে বলে রাখি। আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মুসলমানেরই স্বপ্ন থাকে পবিত্র হজ পালন করার জন্য। তো হজ করার জন্য যে সর্বপ্রথম যে কাজটি করতে হয়, এহরাম বাঁধতে হয়। তখন অনেকেই নতুন অবস্থায় এহরাম কিভাবে বাঁধবে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে থাকে। তো আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে এহরাম বাঁধতে হয় এবং আপনারা আমার সাথে থাকুন। আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো সাধারণত এহরাম দুইটা পার্টের হয়, একটা পরনের এবং একটা হচ্ছে আপনার ওগুলো গায়ে দেওয়ার। তো আমি পরনেরটা কীভাবে পড়তে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা এভাবে একেবারে সহজ, প্রথমে এভাবে আপনারা মুড়ে নেবেন, পিছন দিক থেকে দুইটা অংশ সমান করে নেবেন, এভাবে সমান করে নেবেন। তারপর এইভাবে সমান করে নিয়ে এই যে এভাবে আপনার এভাবে নিয়ে হয়ে গেল। এখন আস্তে আস্তে একটু মুড়ে নেবেন, যত মুড়বে তত টাইট হবে। আমার নিচের অংশ বাঁধা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আপনি মাইলকে মাইল হাঁটেন, কোনো সমস্যা নেই, আপনার শতর খুলবে না। এই যে দেখেন, শতর খুলবে না বা কোনো সমস্যা হবে না, দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, একেবারে সহজভাবে আমার বাঁধা হয়ে গেল। তাই এইভাবে আপনারা এহরাম বাঁধবেন। তারপর এই অংশটুকু শরীরের মধ্যে জড়াবেন। আমার নিচের অংশ আলহামদুলিল্লাহ বাঁধা হয়ে গেল। এখন আমি মাইলকে মাইল হাঁটতে পারবো, তেমন আমার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এই দেখুন, আপনারা কোনো অসুবিধা হবে না। এই যে তারপর এই অংশটুকু আমরা গায়ে জড়িয়ে নিব, একেবারে ভেরি সিম্পল, দেখতে পাচ্ছেন। এই আমাদের হয়ে গেল, এহরাম বাঁধার কাজ হয়ে গেল। যখন আমরা শুধু তাওয়াফ করব, তাওয়াফের সময় আমরা ডান বগলের নিচ দিয়ে নিয়ে এইভাবে আমরা মুড়ে দিব। এই অংশটুকু আমরা ফাঁকা রাখবো যখন আমরা শুধু তাওয়াফ করবো। আর বাকি সাইজ সময়, বাকি যে কাজগুলো আছে ওই সময় আর আমাদের এই অংশটুকু খালি রাখা লাগবে না, তখন আমরা এইভাবেই মুড়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আপনারা এই কোমরের মধ্যে এখানে একটু গুঁজে নিতে পারেন, তাতে আপনাদের আরও একটু সুবিধা হবে, দীর্ঘক্ষণ আপনারা শরীরের সাথে রাখতে পারবেন। এই হলো অবস্থা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।